ভিউয়ার্স, আশা করি সকালে ভালো আছেন। তো চলে আসলাম আপনার মাঝে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যেটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি হচ্ছে কর কমিশনের কার্যালয়, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, ঢাকা। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় ৩০/৪/২০২৪ খ্রিস্টাব্দে, যেখানে ৬টি ক্যাটাগরিতে ৪৩ জন লোক নিয়োগ করা হবে। তো এটি পুরো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানকার পদের নাম, পদের স্কেল, পদের সংখ্যা, বয়স, প্রয়োজনীয় যোগ্যতা, কোন জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এবং কোন জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না। তার সাথে থাকছে এটা অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং আবেদনের শুরুর তারিখ এবং শেষের তারিখ। সব বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তবে পুরো ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট। আপনারা যারা আমার চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও স্বাগতম। আর যারা নাই তারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন গোল্ডেন জব এক্সপ্রেস। এটি সার্চ করলেই আমাদের চ্যানেলটি পাবেন এবং এখানে সরকারি বেসরকারি সব ধরনের চাকরির আপডেট ভিডিও পাবেন। পাশাপাশি এখানে শুক্রবার যে সাপ্তাহিক চাকরির বিজ্ঞপ্তি সেটিও এখানে ভিডিও আকারে পাবেন এবং পুরো সপ্তাহ জুড়ে যে বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয় সেটি এখানে আপনারা ভিডিও আকারে পাবেন। তো সবশেষ আপনাদের মাঝে একটাই কথা যে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন, যাতে আরও আপডেট ভিডিও আমি পাবলিশ করার সাথে সাথেই আপনাদের মাঝে পৌঁছে যায়। আবারও চলে আসলাম মূল ভিডিওতে। এটি হচ্ছে কর কমিশনের কার্যালয়, যেটি পুরোপুরি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, ঢাকা। তো এটি প্রকাশিত হয় ৩০/৪/২০২৪ খ্রিস্টাব্দে। তা আমি পুরো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অধিশাখা ২ কর নথি, এত স্মারক নম্বর এটা অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনের ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা এর অধীনে ১৩ থেকে ২০তম গ্রেড পর্যন্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি কোটায় অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত জেলাসমূহ প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো প্রথমে যেটি দিছে সেটি হচ্ছে পদের নাম ও বেতন স্কেল। জাতীয় বেতন ২০১৫ অনুযায়ী কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে ১৩তম পদ, যেটা বেতন হলো ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। এখানে পদের সংখ্যা আছে ৩টি। তো এটা প্রয়োজনীয় যোগ্যতা: ক নম্বর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি, এবং খ নম্বর, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ গতিসম্পন্ন সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো এখানে আপনারা কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা হচ্ছে ১ থেকে ৪ নম্বর পোস্টের জন্য বা ৫ নম্বর ১ থেকে ৫ নম্বর পোস্টের জন্য যে জেলা প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, বগুড়া, লালমনিরহাট, খুলনা, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, ভোলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মানে এখানে যে জেলাগুলো দিছে এই জেলাগুলো ছাড়া আপনারা সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আমি আবারও পড়ে শোনাচ্ছি: ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, বগুড়া, লালমনিরহাট, খুলনা, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, ভোলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে যদি এতিম ও শারীরিক প্রতিবন্ধী হন তাহলে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখন ২ নম্বর যেটি পোস্ট সেটি দিছে প্রধান সহকারী, গ্রেড ১৩, বেতন হলো ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। পদ সংখ্যা আছে ১টি। এর শিক্ষাগত যোগ্যতা: ক নম্বর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ নম্বর, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ, এবং গ নম্বর হচ্ছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তারপর ৩ নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে উচ্চমান সহকারী, গ্রেড হলো ১৪, পদসংখ্যা আছে ১টি। এটার শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ নম্বর লিখছে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ, এবং গ নম্বর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৪ নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে ৭ মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হলো ১৪, বেতন হলো ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এখানে পদসংখ্যা আছে ১১টি। এটা শিক্ষাগত যোগ্যতা: ক নম্বর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ নম্বর, কম্পিউটার ব্যবহারে দক্ষতা। গ নম্বর, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ঘ নম্বর লিখছে ষাটলিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ অবশ্যই থাকতে হবে। এটাও আপনারা এই জেলার প্রার্থীগুলো ব্যতীত সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ৫ নম্বর যেটা পোস্ট সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী, গ্রেড হলো ১৬। এটার বেতন স্কেল হলো ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে পদের সংখ্যা আছে ৩টি। এটা শিক্ষাগত যোগ্যতা: ক নম্বর, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানিত জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ, মানে এইচএসসি পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। খ নম্বর, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। গ নম্বর, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এবং ঘ নম্বর লেখছে কম্পিউটার মুদ্রাকারের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে। ৬ নম্বর যে রিপোর্ট সেটি হচ্ছে অফিস সহ, গ্রেড হচ্ছে ২০। এটা বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
এখানে পদের সংখ্যা আছে 24টি, অনেক বেশি, আপনারা দেখে নেবেন। ক নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, যেটি লিখছে ক নম্বর, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখন এটা আপনারা কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না, সেটা হচ্ছে মানিকগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, পাবনা, নাটোর, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা, বরিশাল ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র এই কয়েকটা জেলা ব্যতীত 6 নম্বর পোস্টে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে যদি আপনাদের মধ্যে কেউ শারীরিক প্রতিবন্ধী ইতিম হয়, তবে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখন আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমাদের অবশ্যই কিছু শর্তাবলী পালন করতে হবে। তো শর্তাবলীগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং আমার ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা খুব সহজেই কালেক্ট করে নিবেন। কারণ এগুলো পড়াতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই আমি এগুলা ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকি। তো এটি আপনারা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এই ওয়েবসাইট লিঙ্ক, পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এই ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো এটি অনলাইনে আবেদনের শুরুর তারিখ। এটি হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হবে 6/5/2024 সকাল 9 ঘটিকা। আমি আবারও বলতেছি, অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হবে 6/5/2024 সকাল 9টা এবং হচ্ছে অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ সময় হবে 18/5/2024 বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করে নেবেন এবং আরও যদি কোনো কিছু জানা থাকে তো ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে আমার সাথে কালেক্ট করবেন। আমি খুব সহজেই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব।